ভালো স্বামী, মদিনাতে এইরকম কোন স্বামী ছিল না। আমার স্বামী এত ভালো স্বামী গো নবী, আমার স্বামী হারিয়ে গেছে গো নবী। আমার নেই বলছেন উম্মে সালমা রে, ফাস্তারজা, তুমি ইন্না লিল্লাহ পড়ো। উম্মে সালমা ইন্না লিল্লাহ পড়ো। উম্মে সালমা বলছেন নবী গো, আমার স্বামী এইভাবে মারা গেছেন, ইন্না লিল্লাহ পড়ে আমার কি হবে গো নবী? নবী আমার বললেন ওয়াখলুফলি খাইরাম মিনহা। উম্মে সালমা রে, বিপদের সময় যদি ইন্না লিল্লাহ পড়ো তাহলে রব্বুল আলামিন তোমাকে এর চেয়ে ভালো বদলা দিবে। উম্মে সালমা বলছেন আমি নবীর কথা মতো সেই বারবার ইন্না লিল্লাহ পড়ে, সময় সময় ইন্না লিল্লাহ পড়ে, ইন্না লিল্লাহ পড়ে, ইন্না লিল্লাহ আমি পড়তেই থাকি। আমার 3 মাস 4 মাস 10 দিন আমার স্বামী মারা পার হয়ে গেল, আমি ইন্না লিল্লাহ পড়তে রয়েছি, বারবার ইন্না লিল্লাহ পড়ে আমার ইদ্দত শেষ হয়ে গেল। 4 মাস 10 দিন আমার শেষ হয়ে গেল। স্বামী যদি মারা যায় তাহলে ওই স্ত্রীকে আপনার বিবাহ বন্ধন থেকে আবদ্ধ থাকতে হবে 4 মাস 10 দিন। আমার 4 মাস 10 দিন পার হয়ে গেল। এবার নবীর পক্ষ থেকে আমার প্রতি পয়গাম চলে আসলো। এইদিকে নবীরা বলছেন, না সাহাবীরা বলছেন নবী গো আপনি উম্মে সালমাকে বিয়ে করে নিন, আপনি উম্মে সালমাকে বিয়ে করে নিন। সাহাবীরা বলছেন আলাদা কথা। নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মেয়ে আয়েশা নবীর স্ত্রী হিসাবে রয়েছে, আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি উম্মে সালমাকে বিয়ে করে নিন। উম্মে সালমার যে স্বামী আবু সালমা ছিল, মদিনার মধ্যে সবচেয়ে ভালো আখলাকের স্বামী ছিল, আদর্শবান স্বামী ছিল গো নবী। সেই মেয়েটার স্বামী হারা হয়ে গেছে গো নবী, আপনি সেই মেয়েটাকে বিয়ে করে নেন। নবী আমার বলছেন আবু বকর, আমার যে স্ত্রীর প্রয়োজন নাই রে আবু বকর, কেন আমাকে তুমি আরেকটা বিয়ে করতে বলছো না আবু বকর? আবু বকরকে বুঝিয়েও পারে না। এইদিকে উমারের মেয়ে হাফসা নবীর স্ত্রী হয়ে আছে। উমার বললেন নবী গো আপনি উম্মে সালমাকে বিয়ে করে নিন। সাহাবাদের পক্ষ থেকে চাপ শুরু হয়ে গেল। এই চাপের খাতিরে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পয়গাম পাঠাচ্ছেন উম্মে সালমার কাছে। উম্মে সালমার কাছে পয়গাম পাঠিয়ে দেওয়ানো হলো। উম্মে সালমা যে পয়গাম নিয়ে গেছিল তাকে বলল নবীর পয়গামে আমি রাজি রয়েছি, নবী আমাকে বিয়ে করতে চেয়েছেন, সম্মত আমার রয়েছে, আমি রাজি রয়েছি নবী মুহাম্মদকে বিয়ে করতে, কিন্তু আমার যে আগের স্বামীর একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটার কি হবে? ওই মেয়েটার দায়িত্ব কে নিবে?